ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রার সমাধান। আজকে আমরা করব সেট 3-এর লাস্ট পার্ট, সেট 7-এর লাস্ট পার্ট, যেটা 3 নম্বর পার্টটা। তোমরা বারবার বলছিলে তাড়াতাড়ি করে দিতে, কিন্তু তাড়াতাড়ি করে রেডি করা যায় না। আমি জানি তোমাদের পরীক্ষা চলে এসছে, তো চিন্তা নেই, যেগুলো করেছি আশা করি এর মধ্যে অনেক রিপিট পাবে। পরের বার আমি আরও তাড়াতাড়ি করাবো। নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে C6H6L লিকুইড এর গঠন এনথালপি দেওয়া রয়েছে। এবার কতগুলো বিক্রিয়া দিয়ে বলেছে এর, হ্যাঁ ভুল, গঠন এনথালপি গণনা করতে বলেছে। হ্যাঁ, কতগুলো বিক্রিয়া দেওয়া আছে। গঠন কী কী দিয়ে হয়েছে? C6H6 না 6টা কার্বন আর 3টে হাইড্রোজেন দিয়ে তৈরি হয়েছে, এই উপাদান দিয়ে। তো এই বিক্রিয়া আনতে গেলে দেখো, যে আমাকে 3টে বিক্রিয়া দিয়েছে তার মধ্যে যে দ্বিতীয় বিক্রিয়া অর্থাৎ কার্বন, এখানে 6টা কার্বন আছে বলে ওই 2 নম্বরকে 6 দিয়ে গুণ করতে হবে। আর হাইড্রোজেন আছে 3টে আমার দরকার, এখানে তাহলে 3 নম্বর বিক্রিয়াটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 1 নম্বরকে 6 দিয়ে, 3 নম্বরকে 3 দিয়ে। আর 1 নম্বর বিক্রিয়াটাকে উল্টে দিতে হবে, কারণ আমার বেঞ্জিন যেটা রয়েছে সেটা 1 নম্বর সমীকরণ রয়েছে লেফটে, কিন্তু আমার আসলে যেটা বের করবো যে সমীকরণটা তাদের আছে রাইটে, সেই জন্য ওটা বিয়োগ করা হয়েছে, উল্টে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ওই ডেলেজের মানটাও দেখো হয়ে গেছে, সাইন চেঞ্জ হয়ে গেছে মানের। এটা সমাধান করলে এটা আসছে 1525.72 কিলো ক্যালোরি। এই অঙ্কগুলো ভীষণ সহজ। তোমাদের আমি 7 নম্বর চলছে, 8 নম্বর পেজ আমি রেডি করে ফেলেছি প্রায়। 8 নম্বরটা আমি দিয়ে দেবো, তুমি 8টা করো, তারপরে যদি লাগে অবশ্যই দেবো। আর যদি কোনো প্রশ্নের সমস্যা হয় আমাকে করতে কল করতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর তার অ্যান্সার তোমাদের দিয়ে দেবো, মানে চেষ্টা করবো দেওয়ার। রাসায়নিক পরিবর্তনে এনথালপি পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ কেন? এটা ভিভিআই কোশ্চেন, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক কবার পেলাম কোশ্চেন থেকে। যে কোনো রাসায়নিক পরিবর্তনই স্থির আয়তনে সিস্টেমের আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জ্য তাপ। অর্থাৎ কী বলো তাহলে, স্থির আয়তনে যে বিক্রিয়াগুলো ঘটে সেক্ষেত্রে সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জ্য তাপটা হচ্ছে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা আন্তঃশক্তির পরিবর্তনের সাথে সমান। দ্যাট মিনস ডেল ইউ ইকুয়াল টু কিউভি। আর স্থির চাপের সিস্টেমের যে এনথালপি পরিবর্তন হবে সেটা সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জ্য তাপ, অর্থাৎ যে তাপটা গ্রহণ বা বর্জন করছে তা এনথালপির পরিবর্তনের সমান হবে, অর্থাৎ ডেল এইচ ইকুয়াল টু কিউপি। বেশিরভাগ বিক্রিয়ায় খোলা পাত্র অর্থাৎ স্থির চাপে বা বায়ুমণ্ডলীয় চাপে ঘটে, অর্থাৎ এটা প্রায় 1 atm চাপে ঘটে। তাই রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তনটা অধিক গুরুত্বপূর্ণ আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা। কাঁচা ডিমকে সিদ্ধ করলে কী হবে? ওর ভিতরে তরলটা জমে যাবে, অর্থাৎ তরল থেকে কঠিন হচ্ছে, মানে কি বিশৃঙ্খলতা কমছে, অর্থাৎ এনট্রপি হ্রাস পাবে। একটা বিক্রিয়ার ডেল এইচ কত বলেছে? -10 কিলো জুল, ডেল এস 30 জুল, কিলো জুল জুল, এটা ভালো করে দেখবে ইউনিটটা। তাহলে কিলো জুলটাকে জুলে কনভার্ট করে নেবে 1000 দ্বিগুণ করে। 500 কেলভিন তাপমাত্রায় স্বতঃস্ফূর্ত কিনা আমার ডেল এইচ জি বের করে নেবো। ডেল জি করল ডেল এইচ মাইনাস টি ডেল এস করলাম, করে এলো 5000 জুল, অর্থাৎ ডেল জি ধনাত্মক, মানের থেকে দরকার যে ধনাত্মক মানে এটাতে অস্বতঃস্ফূর্ত, বিপরীত বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক হয় কেন? এটাও ইম্পর্টেন্ট। তীব্র অ্যাসিড ও ক্ষার উভয় তীব্র হলে প্রশমন তাপের মান মোটামুটি ধ্রুবক হয়, এর মান 57.1 কিলো জুল। এর কারণ তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ার প্রকৃতি, বিক্রিয়াটার উপর মানে মূল বিক্রিয়াটা হলো, প্রকৃত বিক্রিয়াটা হলো H+ প্লাস OH মাইনাস অ্যারো অভিমুখে H2O। এবার তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে প্রায় সকল অণুই বিয়োজিত অবস্থায় থাকে, ফলে এই বিক্রিয়া তাপের মানটা হচ্ছে এটা সমান, তাই জন্য এটা হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু -57.1 কিলো জুল। পরেরটা এ অ্যারো বি পরিবর্তনে বলেছে জি ডেল জি পি কমা পি 0। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে স্থির উষ্ণতা ও চাপে বিক্রিয়াটি আন্তঃশক্তির পরিবর্তন শূন্য, অর্থাৎ বিক্রিয়াটা সাম্যাবস্থা লাভ করেছে। এবার হচ্ছে ফেনল আর ফেনক্সাইড আয়ন কার রেজোনেন্স বেশি এবং কেন? ফেনল আর ফেনক্সাইড আয়নের মধ্যে ফেনক্সাইড আয়নের রেজোনেন্স সাহিত্য বেশি। কেন না, ফেনল রেজোনেন্স গঠনের ফলে যে অক্সিজেন তড়িৎনাত্মকমূলক অক্সিজেনের উপর ধনাত্মক চার্জ উৎপন্ন হয়, ফলে সাহিত্য হ্রাস পায়। কিন্তু ফেনক্সাইড আয়নের রেজোনেন্সে এরকম কোনো চার্জ উৎপন্ন হয় না, তাই এটা সাহিত্য বেশি হয়। এখানে দেখো ফেনলেরটা দিয়ে দিয়েছি রেজোনেন্স গঠনটা, এখানে ওয়ের মাথায় দেখো পজিটিভ চার্জ তৈরি হয়েছিল। আর ফেনক্সাইড আয়নটাও নিচে আছে, দিচ্ছি স্ক্রিনে দেখো, সেখানে কোনো রকম চার্জ তৈরি হয়নি, অক্সিজেনের মাথায় পজিটিভ। পরেরটা বলেছে C ডট C প্লাস C3 প্লাস CH3 মাইনাস
যোজ্য দেখো কি ইলেকট্রন সংখ্যার ভিত্তি অনুসারে সাজাও। এটা হবে সি প্লাস মানে CH3 প্লাস গ্রেটার দেন CH3 ডট গ্রেটার দেন CH3 মাইনাস। তারপরে যে পরিবর্তনের ক্রিয়া কৌশল লাগাতে বলেছে, এটা হবে E2 ক্রিয়া কৌশলের মধ্যে ঘটছে। দেখো আমি বিক্রিয়াটা দেখিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও। 2-মিথাইল বিউট 2 আর 2-মিথাইল বিউট 1 কারণ হাইড্রোজেনেশন তাপ বেশিও কেন? দেখো যার সাহিত্য বেশি তার হাইড্রোজেনেশন তাপের মানও, যার সাহিত্য বেশি তার হাইড্রোজেন তাপের মান কম। তাহলে এখানে দেখো বিউট ছবি দুটো আমরা দেখিয়ে দিয়েছি। প্রথমটাই দেখো কতগুলো হাইড্রোজেন রয়েছে, এখানে হচ্ছে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 9টা। এই 9টা আলফা হাইড্রোজেনই হাইপার কনজুগেশন অংশগ্রহণ করবে। কিন্তু 2 নম্বরে যৌগটা দেখো এটা হচ্ছে 3টে রয়েছে আলফা হাইড্রোজেন, 3টে, আর এদিকে রয়েছে 2টো, 3টে 2টো 5টা আলফা হাইড্রোজেন রয়েছে যারা হাইপার কনজুগেশনে সাহিত্য লাভ করেছে। তাহলে প্রথম যৌগটা সাহিত্য বেশি, তাহলে এবার যখন সাহিত্য লাভ করছে তাহলে হাইড্রোজেন তাপের মান বেশি হবে। তাহলে 2-মিথাইল বিউট 2 হাইড্রোজেনেশন তাপ বেশি। SN2 বিক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? নিউক্লিওফাইল কার্বনকে অ্যাটাক করবে। কোন দিকে কার্বনকে অ্যাটাক করবে? যে কার্বনের সাথে লিভিং গ্রুপ যুক্ত আছে এবং তাকে 180তে আক্রমণ করবে, 180 ডিগ্রি কোণে বিপরীত দিক থেকে আক্রমণ করবে। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। তাহলে হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন আর মিথাইল কার্বোঅ্যানায়নগুলো গঠন আকৃতি। দেখো আমরা দুটো গঠন আকৃতি দেখিয়ে দিই, একটা সমতলিক ত্রিভুজাকার আর একটা হচ্ছে পিরামিড আকার। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যা তোমাদের 12-এ অনেক সাহায্য করবে।